বাংলাদেশ থেকে 3টা বন্ড সিন্নি করে গেছে ইসরায়েল। 3জন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি, তাদের মূল উদ্দেশ্য কি? তারা এখন আমার সাথে সাথে অ্যারেস্ট করা হোক। দর্শক, আলাউদ্দিন জিহাদি সহ আপনারা জানেন যে ইতিমধ্যে তাদেরকে নিয়ে কঠিন আলোচনা হয়েছিল এবং তারা ইসরায়েল গিয়েছে ফিলিস্তিনের কথা বলে, ফিলিস্তিনের মানে মানুষের নাম ভাঙিয়ে টাকা উড়িয়ে সেখানে কিন্তু গিয়েছে। তবে যেটা প্রমাণিত হয়েছে বাংলাদেশে আসার পরে তারা আসলেই কিন্তু ইসরায়েলের যে গোয়েন্দা আপনারা জানেন তাদের বিশাল সারা বিশ্বে তাদের কিন্তু তারা ব্যাপক আকারে কাজ করে, তো সেটারই কিন্তু কিছু ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গিয়েছে। তবে গ্রেফতারও যে কোনো সময় কিন্তু হতে পারে। তবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, না টেনে পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মূল ঘটনা কি, আসলে রহস্য কি এর পিছনের। তো চলুন। বাংলাদেশ থেকে 3টা বন্ড সিন্নি করে গেছে ইসরায়েল। 3জন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি, তাদের মূল উদ্দেশ্য কি? তারা এখন আছে কোথায়? ইসরায়েলে। একজন কমেন্ট করছে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, আরেকজন কমেন্ট করলো ইসরায়েলে ভিসা লাগায়া উনি কেন আল আকসা মসজিদ দেখতে গেল। ভাই, পুটিন আমার সাথে সাথে অ্যারেস্ট করা হোক। শুধু একটি ভুলের কারণে এই সুন্নি আলেমদের এমন পরিণতি। সারা দেশে চলছে সমালোচনা এবং তর্ক বিতর্ক, এমনকি এয়ারপোর্টে নামার সাথে সাথে তাদেরকে গ্রেফতারের দাবিও উঠেছে। কেন? আসলে তাদের ভুলটা কোথায়? ইসরায়েলের ভিসা লাগিয়ে তারা ওই দেশে গিয়েছে, এই জন্যই কি? না। তো প্রিয় দর্শক, আসলে মূল ঘটনা কি, আর তারা ইসরায়েলের ভিসা লাগিয়ে ওই দেশে কেন গেলেন? এই সকল কিছু আপনাদের অজানা তথ্য একত্র করে এই ভিডিওটি সাজিয়েছি। সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি ভালো লাগবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। চলুন সংক্ষিপ্ত কিছু সমালোচনার ভিডিও দিয়ে শুরু করা যাক। আলাউদ্দিন জিহাদির মতো ব্যক্তিদেরকে যখন মসজিদ আকসা পরিদর্শন করার সুযোগ করে দেয়, এর দ্বারা বোঝা যায় আলাউদ্দিন জিহাদিরা ইসরায়েলের প্রশাসনদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। কথা বলা ঠিক কিনা বলে? বাংলাদেশ থেকে 3টা বন্ড সিন্নি করে গেছে ইসরায়েল। ইসরায়েলের ইলাদ শহরের থেকে ফেসবুক লাইভে আইসা কয় আমরা ফিলিস্তিন গেছি। হ্যাঁ, আলার বন্ডর বন্ড। 3জন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি, তাদের মূল উদ্দেশ্য কি? যে বাংলাদেশ থেকে 3জন লোক, আমি নাম বলবো না তাদের, তারা মসজিদে আকসা গেছে, অর্থাৎ তারা এখন আছে কোথায়? ইসরায়েলে। কোথায় আছে? তো তুই যুদ্ধ করলে বেটা কই যাওয়া দরকার? জাতে মাতাল বলেন, জাতে মাতাল। তুমি যদি মুসলমানের পক্ষে দাঁড়াও তাহলে যাওয়া দরকার কোথায়? হেনে গেছো কিতে তুমি? মসজিদে আকসার সামনে যে ভিডিও বানাইয়া গেছে কিনা হেডেও জানি না, কিন্তু বানাইয়া এভাবে প্রচার করা, আবার প্রচারগুলা ইনডাইরেক্টলি ইহুদিদের পক্ষে চলে যাওয়া, এটা জাতির সাথে গাদ্দারি। আমার কাছে মনে হয় তারা কারো না কারো দালালি করার জন্য সেখানে গেছে। 3 মাজার পূজারি গেছে, ভণ্ড গেছে ফিলিস্তিনে টিকটক করার জন্য। আপনি চিন্তা করছেন? আচ্ছা, এই মাজার পূজারীদের দেশের জন্য, ইসলামের জন্য কোনো অবদান আছে? কি অবদান আছে? হ্যাঁ, অবদান আছে। ইসলামে বেদাত সৃষ্টি করা, মাজার পাকা করা, নারী পুরুষ একত্রিত করে জিকির করা, মাজারে গাঁজা টানা, মেয়েদের সাথে বলৎকার, ছেলেদের সাথে বলৎকার, মেয়েদের সাথে জিনা, এবং কি আল্লাহর রসুল এবং আল্লাহর সামনে বেয়াদবি করা, উল্টা পাল্টা ওয়াজ নসিহত করা, মানুষকে গুমরা করা, এবং কি মানুষকে পথভ্রষ্ট করা, এগুলাই অবদান আছে এই মাজার পূজারীদের। বাংলাদেশের সুন্নি জনতার 3জন আলেম গিয়েছেন নাকি ফিলিস্তিনের সফরে। তারা ফিলিস্তিনের সফরে গিয়ে মসজিদ আকসার সামনে গিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভে এসে প্রকাশ করেছেন যে মসজিদ আকসার উপর অ্যাটাক বা হামলা করা হয়নি, আর মসজিদ আকসা নিয়ে বিভ্রান্তি পোস্ট করার জন্য তারা নিষেধ করেছেন। বিশেষ করে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলে দিতে চাই, আপনারা আকসা নয় ফিলিস্তিনের গাজায় চলে যান, সেখানে অ্যাটাক বা হামলা দেখতে পারবেন। আহাজারি ধ্বংসবিশেষ, আমার ভাই হয়েছে শহীদ। আপনারা গাজা গিয়ে শহীদ হয়ে নিজেকে প্রমাণ করে ফেলুন আপনারাও মুজাহিদ ছিলেন। আকসা গিয়ে লাইভে নয়, গাজায় গিয়েই শহীদ হন। আলহামদুলিল্লাহ, মসজিদুল আকসা যেটা মূল মসজিদ সেটাও অক্ষত ও নিরাপদ রয়েছে, এবং কুব্বাতে সাখরা, গোল্ডেন ডোম সবকিছুই আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপনার নিরাপদ রয়েছে।
আমাদের দেশে যেটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এটা ফলস নিউজ। সবকিছু অক্ষত রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু দেখেন পুরো অক্ষত অবস্থায় আছে। প্রিয় দর্শক, ওলামাই কেরাম সহ আরও অন্য অন্য লোকদের আলোচনা সমালোচনা আপনারা শুনেছেন। সর্বশেষ আপনারা যা শুনলেন, এই সুন্নি আলেমরা তারা ভিডিওতে বলছেন আল আকসা মসজিদ সম্পূর্ণ যে দর্শক, আসলে এই সমস্ত ভণ্ড সিন্নিখোর যে বক্তাগুলো আছে তাদের কারণে কিন্তু পুরো আলেম সমাজের বদনাম হচ্ছে। তো আসলে এদেরকে প্রতিহত করা উচিত, না হয় আমাদের সামনের অবস্থা আরো খুব ভয়াবহ হতে যাচ্ছে। তো যাই হোক, সর্বশেষ ভিডিওটাও দেখুন। এবার প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ জেলার উলামায়ে কেরামদের পক্ষ থেকে এই সুন্নি আলেমদের এয়ারপোর্টে নামার সাথে সাথে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আল্লামা আব্দুল আউয়াল সাহেব। চলুন ওনার সেই গ্রেপ্তারের দাবির বক্তব্যটি শুনে নেওয়া যাক। এয়ারপোর্টে নামার সাথে সাথে অ্যারেস্ট করা হোক। তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলি বের করতে হবে। সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে। তো প্রিয় দর্শক, তারা ইসরায়েলের ভিসা লাগিয়ে ওই দেশে কেন গেলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছেন সময় টিভির জনপ্রিয় উপস্থাপক তানবীর হাসান ভাই। যে মুফতি আলাউদ্দিন জিহাদি নামে একজন ব্যক্তি আর 3-4 জন তারা ইসরায়েলি আল আকসা মসজিদে গিয়েছে এবং তিনি একটা ভিডিও প্রকাশ করেছে যে আল আকসা মসজিদ নিরাপদ আছে এবং অক্ষত আছে। কারণ হচ্ছে গত বেশ কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আল আকসা মসজিদের কিছু বিভ্রান্তিকর ছবি সরানো হচ্ছিল যে আল আকসা মসজিদে বোমা হামলা হয়েছে, ভেঙে গেছে, ব্লা ব্লা এরকম টাইপের। তো উনি কম্পাউন্ডে গিয়েছেন এবং একটা ভিডিও পোস্ট করেছেন, সেখানে ফজর নামাজ পড়ে লিখেছেন যে আল আকসা মসজিদ নিরাপদ আছে, অক্ষত আছে। এখন এই আল আকসা মসজিদটা কোথায়? এই আল আকসা মসজিদ নিয়ে তো ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব। আমাদের কতিপয় শিক্ষিত ভাই এটাই জানে না, তারা শুধু ইমানের জোরে চিল্লায়। একজন কমেন্ট করছে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, আরেকজন কমেন্ট করলো ইসরায়েলে ভিসা লাগাইয়া উনি কেন আল আকসা মসজিদ দেখতে গেল। ভাই, এই আল আকসা মসজিদ কই অবস্থিত এটা আপনি জানেন? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব কি নিয়ে এটা আপনি জানেন? জানলে তো এই বোকার মতো কমেন্ট করতেন না। এই আল্লাহ মসজিদটা রাখছে ইসরায়েলের আল আকসা মসজিদ কম্পাউন্ড যেখানে, সেখানে শুধু আল আকসা মসজিদ না, সেখানে ইহুদিদের প্রার্থনা স্থল আছে, খ্রিস্টানদের প্রার্থনা স্থল আছে, 3টা ধর্মের প্রার্থনা স্থল, এবং এটা পুরোটা সম্পূর্ণ ইসরায়েল নিয়ন্ত্রণ করে। আপনি যদি আল আকসা মসজিদ যেতে চান আপনাকে ইসরায়েলে যেতে হবে, আর ইসরায়েল যেতে হলে আপনাকে ইসরায়েলে ভিসাই লাগাইতে হবে। ইসরায়েলের ভিসা ছাড়া তো আপনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। আপনার আল আকসা মসজিদ দেখতে চাইছে, মন চাইছে, আপনি তো তাহলে যাবেন কোথায়? সৌদি আরবে যদি মক্কায় হজ করতে চান আপনাকে তো সৌদি আরবে টাকা দিয়ে সৌদি আরব ভিসা নিয়ে যেতে হবে। আপনি কি সৌদি আরব না গিয়ে মক্কায় যেতে পারবেন? পারবেন না। ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের দ্বন্দ্ব মূলত আল আকসা মসজিদটাই নিয়ে। যারা বোকার মতো প্রশ্ন করতেছেন বা লিখতেছেন যে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, ইসরায়েলের ভিসা লাগায় আল আকসা মসজিদ দেখতে যেতে হবে কেন, তাদের উত্তরটা আশা করি পেয়ে গেছেন। কারণটা হচ্ছে আল আকসা মসজিদ ইসরায়েলের দখলে, আপনাকে আল আকসা মসজিদ দেখতে হলে ইসরায়েলে যেতে হবে, ইসরায়েলে ভিসা লাগাই যেতে হবে। নেক্সট টাইম এসব কমেন্টস করে নিজেকে আর অশিক্ষিত মূর্খ প্রকাশ করিয়েন না সামনাসামনি। আচ্ছা, এই ব্যাপার একটা গেল। তারপরে ভাই দেখেন আমাদের হুজুররা কি পরিমাণ দ্বিধা বিভক্ত আছে। তার আগে একটা কথা বলি, তারপরে এসে কিছু কমেন্ট করলো আল আকসা মসজিদে কি ইসরায়েলে কি গেলে গাজায় যাও, গেলে রাফাতে যাও। আচ্ছা, এই গাজা, রাফা, খান ইউনুস, এগুলো তো নিউজ শুনে শুনে নামগুলো শুনছেন, এগুলো কোথায় অবস্থিত সেটা জানেন? এটা জানলে এই কমেন্ট করতেন না। আপনাকে ওই গাজা, ওই রাফা, ওই খান ইউনুস কিংবা গাজা যে অংশে যুদ্ধ চলতেছে, ইসরায়েল অ্যাটাক দিচ্ছে, ওই অংশে প্রবেশ করতে হলে ইসরায়েল দিয়েই যেতে হবে। ইসরায়েলকে অ্যাভয়েড করে ওই অংশে যাওয়ার কোনো পথ নাই। যদি তাই হতো তাহলে আপনার মতো লাখ লাখ মুসলমান হজ বা জিহাদ করার জন্য ওই গাজায় চলে যেত। মানুষ যে বলতেছে না আমি জিহাদ করতে চাই, প্যালেস্টাইনের পক্ষে লড়াই করতে চাই। দর্শক, সর্বশেষ যে ভিডিও এটাও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো যাই হোক, আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন।